আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ফন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ফন্টটা হচ্ছে ফন্ট লিফি ফ্রি একটি ফন্ট। তো এই ফন্টটি কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে কাজ করবেন, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো প্রথমত আমাদের এই ফন্টটির কাজ করার জন্য আমাদের প্রথমত পিক্সেল এফটি প্রয়োজন পড়বে। তো পিক্সেল এফটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি পিক্সেল এফটি ওপেন করে নিলাম। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এই যে নিচের দিকে 4 নাম্বার যে অপশনটা দেখতেছেন শেপের মতো, এই অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা ডান দিকে স্ক্রল করে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনাদের গ্যালারি শো করবে। আপনারা কি করবেন, এই যে অ্যালবামের মধ্যে চলে যাবেন। অ্যালবামের মধ্যে যাওয়ার পর আপনারা যেখান থেকে ডাউনলোড করেছেন সেখান থেকে নিয়ে আসবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবো, এর জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমি টিক দিলাম। টিক দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এই যে নিউ টেক্সটটা আছে, নিউ টেক্সটটাকে আপনারা ট্যাপ করার জন্য এই যে নিচের দিকে দেখতেছেন এর মধ্যে ট্যাপ করে দিবেন। এর মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এটাকে আপনারা সুন্দরভাবে মাঝখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটার মধ্যে দুইবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে যে নামটা লিখতে চান সেই নামটা লিখে দিবেন। ধরেন যে নামটা স্টাইলিশ করতে চান সেই নামটা লিখে দিবেন। ধরেন আমি সাপোজ একটা নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মনোযোগের নাম লিখে দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম লিখে দিচ্ছি। তো নামটা লেখা হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর নামটা এভাবে আপনাদের সামনে সিম্পলভাবে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে ডান দিকে স্ক্রল করে যাবেন। ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেবেন। এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে দেখবেন অসংখ্য ফ্রি ফন্ট আছে। আর আপনারা যদি ফন্ট অ্যাড করতে চান, আমি যেভাবে কাজ করেছি সেই ফন্ট যদি অ্যাড করতে চান, তাহলে আপনারা এই যে মাই ফন্ট দেখতেছেন, মাই ফন্টের মধ্যে চলে যাবেন। তো এখানের মধ্যে ফন্টগুলো থাকে না, আপনারা অ্যাড করতে হবে। তো আপনারা অ্যাড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে বা উপরে আই বাটনে দেখতেছেন একটা ভিডিও আসতেছে, চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো আমি আজকে যে ফন্টটি দিয়ে কাজ করবো সেই ফন্টের মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে মোটামুটি প্রিমিয়াম লুক চলে আসছে। তো এটাকে আমরা আরও স্টাইলিশ করবো, আরও প্রিমিয়াম করবো, এই জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর সামনে চলে যাচ্ছি। তো সামনে যাওয়ার পর এখানের মধ্যে আমরা একটা গেটার দেন তুলে দেব। অঙ্কের ভাষায় যেটাকে গেটার দেন বলে সেটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখানে আপনারা এক তুলে দেবেন। এভাবে এক থেকে সংখ্যা আপনারা 27 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমি 1 নম্বর সংখ্যাটা তুলে দিচ্ছি। দেখেন আপনাদের সামনে কি সুন্দর একটি মাথালতা অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা এক থেকে সংখ্যা 27 পর্যন্ত ব্যবহার করতে পারেন। আমি 2 তুলে দিলাম, দেখেন 2 নাম্বারটা কি সুন্দর। আমি ভিডিওটা বেশি বড় করব না, তাড়াতাড়ি দেখাচ্ছি। 8 তুলে দিচ্ছি, দেখেন কি সুন্দর মাথালটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা 27 পর্যন্ত তুলতে পারেন। আর কে কতটা অ্যাড করতে পারেন আমাকে দেখিয়ে দেবেন। আমি 27 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর 27 নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা কে কয়টা অ্যাড করতে পারেন আমার কমেন্ট বক্সের মধ্যে বলে দেবেন। তো আমি 1 নাম্বারটা রেখে দিলাম। 1 নাম্বারটা রেখে দেওয়ার পর সামনে দিয়ে দেখেন এই যে তটাকে আমরা এখন প্রিমিয়াম লুক দেব। তো এভাবে আপনারা অনেকগুলো বর্ণ প্রিমিয়াম করতে পারবেন, এভাবে স্টাইলিশ করতে পারবেন। আপনারা কি করবেন, বর্ণগুলোর সামনে গিয়ে প্লাস তুলে দিবেন, 2টা করে প্লাস তুলে দিবেন। প্লাস তুলে দিয়ে দেখবেন প্রিমিয়াম হয়ে যাবে। এই যে ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর লুক চলে আসছে। এভাবে চাইলে কিন্তু আপনারা প্রায় অনেকগুলো বর্ণকে আপনারা প্রিমিয়াম করতে পারেন। যেমন ত, হ, অন্তস্তীয়, ম, এগুলাকে প্রিমিয়াম করতে পারবেন। আরও অনেকগুলো আছে, আমি বললাম না, আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। তারপরে এই যে আকারটা আছে, আকারটার পিছনে চলে যাবেন। যে কোনো আকারের স্টাইলিশ করার জন্য পিছনে চলে যাবেন। যাওয়ার পর প্রথমত একটি সংখ্যা তুলে দেবেন, যে কোনো একটি সংখ্যা তুলে দেবেন। আমি 1 তুলে দিচ্ছি। এভাবে আপনারা 1 থেকে 7 পর্যন্ত ব্যবহার করতে পারেন। শুধু সংখ্যা তুলে দিলে এটার মধ্যে আকার অ্যাড হয়ে যাবে। আপনারা সংখ্যা তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এখানে প্লাস তোলা লাগবে না, অন্যান্য ফন্টের মধ্যে যেভাবে প্লাস তোলা লাগে এটার মধ্যে প্লাস তোলা লাগবে না। শুধু আপনারা বাংলা সংখ্যা অ্যাড করে দিবেন। তো আমি 2 তুলে দিলাম, দেখেন 2 নম্বরটাও অনেক সুন্দর। এখানে যদি আমি 3 তুলে দেই, 2টা কেটে 3 তুলে দিলাম, 4 তুলে দিলাম, দেখেন 4 নাম্বারটাও অনেক সুন্দর। এভাবে যদি আপনারা চান 7 পর্যন্ত অ্যাড করতে পারেন। তো আমি 6 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। 6 নাম্বারটা তুলে দিলাম, এই যে 7 নাম্বারটা তুলে দেখাচ্ছি। 7 নাম্বারটা তুলে দিলাম, দেখেন কি সুন্দর মাতালটা অ্যাড হয়ে গেছে। তো আমি 7 নাম্বারটা রেখে দিচ্ছি, আমার তো এটাই ভালো লাগতেছে। তারপর আমি এই যে হটা আছে, হটাকে আমরা স্টাইলিশ করব। এই জন্য আমরা হয়ের সামনে চলে যাব, এভাবে 2টা প্লাস তুলে দেব। এভাবে আপনারা বর্ণগুলোর সামনে প্লাস তুলে দেখবেন কিভাবে এগুলো স্টাইলিশ হয় কি না। যেগুলো হয় এগুলো কমেন্টের মধ্যে বলে দিবেন। তো ওকে দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়ের মধ্যে
লোক চলে আসছে, প্রিমিয়াম লোক চলে আসছে। এখন এই যে আমাদের ময়ের উপরে যে রশিকারটা আছে, রশিকারটাকে আমরা আরও স্টাইলিশ করবো। স্টাইলিশ করার জন্য রশিকারটাকে কেটে দিতে হবে। রশিকারটা কেটে দেওয়ার পর আমরা ময়ের সামনে চলে যাব। সামনে যাওয়ার পর প্রথমত একটা প্লাস তুলতে হবে। প্লাস তোলার পর আমরা কি করব, বাংলা সংখ্যা 1 তুলে দেব। এভাবে আপনারা 1 থেকে 10 পর্যন্ত বাংলা সংখ্যা রশিকার অ্যাড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। 10 পর্যন্ত, সরি আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন কি সুন্দর রশিকার অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে 10 পর্যন্ত ব্যবহার করতে পারেন। সংখ্যা আমি 2 তুলে দিচ্ছি। কে কত পর্যন্ত ব্যবহার করতে পারেন সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলে দেবেন। তো 5 তুলে দিচ্ছি। দেখেন 5 নাম্বারটা অনেক সুন্দর। আমি 5 নাম্বারটা রেখে দিলাম জান আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আর যারা ফন্টটা ডাউনলোড করতে চান তারা গুগল ক্রোমের মধ্যে ফন্ট লিপি লিখে চার্জ করবেন, সেখানের মধ্যে ফন্ট লিপির ওয়েবসাইটটা চলে আসবে, বা আমার ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কের মধ্যে ট্যাপ করলে আপনারা ডাইরেক্ট ফন্টটা ডাউনলোড করতে পারবেন। তো দেখেন কি সুন্দর লোক চলে আসছে। তো এখন আমরা কি করবো, এই যে নয়ের পিছনে আকারটা আছে, কিভাবে আমরা আকারটাকে আমরা কি করব, সংখ্যা তুলে দেবো 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা তুলে দিলে আপনারা সংখ্যাটা আকারটা অ্যাড হয়ে যাবে সুন্দরভাবে। তো আমি এখানের মধ্যে ধরেন 4 নাম্বারটা তুলে দিচ্ছি। আমি দেখালাম না আবার নতুন করে। তো 4 নাম্বারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন মাত্রালতা অ্যাড করবো। এখানে মাত্রালতা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানের মধ্যে একটি বাংলা সংখ্যা তুলে দেবো। বাংলা সংখ্যা তুলে দেওয়ার পর এখানের মধ্যে আমরা একটি লেস দেন তুলে দেবো। অঙ্কের ভাষায় যেটাকে লেস দেন বলে সেটা তুলে দেবো। তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা প্রায় 27টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। তো আমি আর দেখালাম না নতুন করে। তো এটাকে এখন আমরা কি করব, কালার দেব। কালার দেওয়ার জন্য এখানের মধ্যে খুঁজে বার করবো টেক্সচার। আমরা টেক্সচার খুঁজে বার করবো। নিচের দিকে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে টেক্সচার লেখা আছে, টেক্সচারের মধ্যে ট্যাপ করবেন। তারপরে যে গ্লারির মতো যে অপশনটা আছে সেটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের গ্লারি শো করবে। আপনারা কি করবেন, গ্লারির থেকে যদি আনেন তাহলে নিয়ে আসবেন এখান থেকে, বা এখানে অ্যালবামের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর ডাউনলোডের মধ্যে চলে যাবেন। এগুলো আপনারা চাইলে আমার এগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করলে ডাউনলোড ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। তো ধরেন আমি সাপোজ এই কালারটা ব্যবহার করবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। আমি ছোট আমার অনুযায়ী একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানের মধ্যে বসিয়ে দিলাম। আমি এটাকে একটু এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার কালারটা চেঞ্জও করতে পারেন, আপনাদের মন মতো কালার দিতে পারেন। তো ধরেন আমি সাপোজ এই কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর দেখেন এই কালারটা কিন্তু বেশি একটা উজ্জ্বল হয় নাই। এখন এটার ব্রাইটনেসটা একটু আমরা বাড়াবো। ব্রাইটনেসটা বাড়ানোর জন্য কি করবো, এই যে নিচের দিকে দেখতেছেন, গোল বৃত্ত, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর শেপটাকে আমরা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানের মধ্যে যেই কোনো একটা জায়গার মধ্যে বসিয়ে দেবেন, ছোট করে, একদম ছোট করে বসিয়ে দেওয়ার পর এই যে উপরের দিকে দেখতেছেন লেয়ারের মধ্যে চলে যাবেন। এই যে লেয়ার দেখতেছেন, লেয়ারের মধ্যে চলে যাবেন। লেয়ারের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে শেপের লেয়ারটা অ্যাড করছেন, এটার মধ্যে এই যে চোখের মতো অপশনটা দেখতেছেন, এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা এই যে নিচের দিকে এই অপশনটা দেখতেছেন, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এগুলোকে আপনারা টিক মার্ক করে দেবেন। মার্ক করে দেওয়ার পর আপনারা এই যে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন। এই যে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর দেখতে পারবেন দোনোটা লেয়ারে আর শেপ মিলে হয়ে গেছে একটা পিকচার। এই যে দেখেন, এটাকে এখন আপনারা ধরে বড় ছোট করতে পারবেন। তো এখন এটাকে আমরা কালার দেবো। কালার দেওয়ার জন্য কালার ফিল্টারের মধ্যে চলে যাব, খুঁজে বার করবো কালার ফিল্টার। এই যে কালার ফিল্টার পেয়ে যাবেন। কালার ফিল্টার থেকে আপনারা চাইলে নিজের মন মতো কালার দিতে পারেন। তো এটা আপনারা নিজের মন মতো কালার দিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে দেখেন। এই যে উজ্জ্বল করে নিলাম সবগুলো। একটু আমি যেভাবে রাখতেছি আপনারা এইভাবে রাখবেন। তো এটার থেকে আমরা কালার চেঞ্জ করবো। এখন আপনাদের যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনারা রেখে দেবেন। তো সাপোজ ধরেন এই কালারটা আমি রেখে দেবো। এই কালারটা রেখে দেওয়ার জন্য আমার তো এটা সুন্দর লাগছে, এই জন্য আমি টিক দিয়ে দিলাম। দেখেন আগের সাইডে কত সুন্দর কালার চলে আসছে। তো এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা শ্যাডো দেব। পিছন দিয়ে আমরা 3D স্টাইল অ্যাড করব। এই জন্য আমরা চলে যাব এখান থেকে শ্যাডোর মধ্যে যাওয়ার পর শ্যাডোটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর আমি যেভাবে কাস্টমাইজ করতেছি আপনারা দেখেন সেভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমরা এটাকে একটু প্লাস মাইনাস করে দেব। প্লাস মাইনাস করে দেওয়ার পর এটাকে আমরা 13 দিয়ে দেবো। 13 দেওয়ার পর শ্যাডোটাকে, তারপর আমরা এই যে নিচের দিকে দেখতেছেন ইফেক্ট এক্স, এটাকে আমরা কি করব, একটু প্লাস দিয়ে দিব। প্লাস দেওয়ার পর দেখেন কি সুন্দর 3D লুক চলে আসতেছে। তারপর এই যে নিচের দিকে দেখতেছেন এই অপশনটাকে আমরা কি করব, মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পর দেখেন কি সুন্দর 3D লুক চলে আসছে। এখন আমরা এটাকে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এখন আমরা
এটাকে সেভ করবো আমাদের গ্যালারির মধ্যে। সেভ করার জন্য এই যে আমরা এখানের মধ্যে দেখতেছি মেমোরির মতো যে অপশনটা দেখতেছি, এই মেমোরির মতো অপশনটার মধ্যে ট্যাপ করে দিয়ে সেভ এজ ইমেজের মধ্যে ট্যাপ করে দেবো। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে যেহেতু জিপিজি দেওয়া আছে, জিপিজি দেওয়া থাকবে। আর যদি জিপিজি না দেওয়া থাকে এর মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা জিপিজি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানের মধ্যে যে এরোটা দেখতেছেন নিচের দিকে, এটার মধ্যে দিয়ে আলট্রা দিবেন বা ভেরি হাই দিতে পারেন। তো আমি আলট্রা দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দিলাম, গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভিডিওটা কন্টিনিউ দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।